আরে নিজাম ভাই, কি অবস্থা? কেমন আছেন? রাবি ভাই, কি অবস্থা? ভালো আছেন নি? হ্যাঁ, নির্বাচনের ওই যে ভোটের জন্য রেজিস্ট্রেশন করছেন? ভাই রেজিস্ট্রেশন গতকাল করেই ফেলছি। তারপর কি অবস্থা, আপনি করছেন? না ভাই, আমি তো দেখতেছি সবাই হচ্ছে নির্বাচনের জন্য এই রেজিস্ট্রেশন করতেছে, কিন্তু আমি কিভাবে করব সেটাই তো বুঝতেছি না ভাই। আচ্ছা, আপনি জানেন না কিভাবে করে? আচ্ছা, অ্যাপেল স্টোরে যদি আপনি আইফোন ইউজার হন, তাহলে হচ্ছে অ্যাপেল স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিডি নামে একটা অ্যাপ আছে, সেটা আপনি ডাউনলোড করতে পারেন, অথবা অ্যান্ড্রয়েডে আপনি প্লে স্টোরে গিয়ে সেটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে খুবই ইজি প্রসেস ভাই, খুবই ইজি প্রসেস। আরে কি বলেন ভাই, এত সহজ? দাঁড়ান, আমি এখনই অ্যাপটা ডাউনলোড করছি। প্রথমত হচ্ছে অ্যাপটা ডাউনলোড করবেন, তারপরে অ্যাপটা ওপেন করবেন। খুবই ইজি প্রসেস। আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, বাংলা নাকি ইংরেজি। তারপর সিলেক্ট করার পরে ওখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। রেজিস্ট্রেশন বাটনে চাপ দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, সাথে সাথে একটা ওটিপি চলে আসবে, ওটিপিটা দিবেন। ওটিপিটা দেওয়ার পরেই মূলত হচ্ছে আপনার পরবর্তী প্রসেস। তারপরে আপনার একটা পাসওয়ার্ড চাবে, আপনার পাসওয়ার্ডটা দিবেন। কিন্তু পাসওয়ার্ডটার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে কোনো একটা সিম্বল, কোনো একটা লেটার এবং কোনো একটা নাম্বার অবশ্যই অবশ্যই দিতে হবে, এবং সর্বনিম্ন 8টা সংখ্যা, ম্যাক্সিমাম সর্বোচ্চ 20টা সংখ্যা দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো খুবই ইজি প্রসেস ভাই। ভাই রেজিস্ট্রেশন তো করে ফেলছি, কিন্তু এখন ব্যালট কিভাবে পাও? ভাই রেজিস্ট্রেশন যেহেতু করেই ফেলছেন, আরে ভাই ব্যালট পাওয়া তো অন্টের ব্যাপার। ব্যালট পাওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি পুনরায় অ্যাপটা ওপেন করবেন, আপনি লগ ইনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন প্লাস যে পাসওয়ার্ডটা দিয়েছেন, সেই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করলেন। লগ ইন করার পরে যেটা আপনার করতে হবে, আপনার যে যে মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কপি, এনআইডি যেটা আমাদের কাছে আছে, সেটা আপনি সুন্দর করে স্ক্যান করবেন বা ছবি তুলবেন। ওখানে অপশন দেয়া থাকবে, কিন্তু ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ছবিটা যাতে আঁকা বাঁকা না হয়, কারণ ওটা স্ক্যান করে আপনার এনআইডি নাম্বারটা প্লাস আপনার ডেট অফ বার্থটা ওটা অটোমেটিকলি নিয়ে নিবে। যখন আপনার এনআইডি স্ক্যানটা হয়ে যাবে, তারপরে আপনার নিজের সব তথ্যগুলো আপনি ওখানে দেখতে পারবেন। যখন আপনি দেখতে পারবেন, তারপর পরবর্তী ট্যাপে চাপ দিবেন। যদি আপনার পাসপোর্ট থেকে থাকে, পাসপোর্টের নাম, নাম্বার এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থ সহ ওখানে 4টা ঘর আছে, ওটা ফিল আপ করবেন। তারপরে আর যদি আপনার না থাকে, তাহলে ওখানে দেখবেন যে আই ডোন্ট হ্যাভ পাসপোর্ট, দেন পরবর্তী বাটনে চাপ দিবেন। পরবর্তী বাটনে চাপ দেওয়ার পরে আপনি যে অ্যাড্রেসে, আপনি যেখানে আপনি থাকেন, যে অ্যাড্রেসে আপনার ব্যালট পেপারটা পেতে চাচ্ছেন, খুব সঠিকভাবে সেই অ্যাড্রেসটা আপনি ওইটা ফিল আপ করবেন, জাস্ট নেক্সট দিবেন, দেন ডান। আপনার নির্দিষ্ট একটা সময় পরে বাংলাদেশ নির্বাচন কমিশন আপনাকে আপনার ঠিকানায় ব্যালট পাঠিয়ে দিবে। ব্রাদার, আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, আপনি যখন অ্যাড্রেসটা দিবেন অবশ্যই অবশ্যই সঠিক অ্যাড্রেস দিতে হবে, যাতে নির্বাচন কমিশন খুব সহজে গুগলের মাধ্যমে আপনাকে ট্রেস করতে পারে আপনি যে এই অ্যাড্রেসে আছেন, তারা যাতে দেখতে পারে। অ্যাড্রেসটা অবশ্যই অবশ্যই সঠিক হতে হবে, এবং এনআইডি এর যে ইনফরমেশন অবশ্যই সঠিক হতে হবে। যদি সঠিক না হয়, এমনও হতে পারে যে নির্বাচন কমিশন আপনার এনআইডি ব্লক করে দিতে পারে। ব্যালট পেপার না হয় পাইলাম, কিন্তু ভোট দিব কিভাবে? ভাই ব্যালট পাইলে তো ধরেন আপনি ভোট দিয়ে ফেলছেন, ধরেন এখন তো আমাদের চিঠিপত্রের যুগ নাই, কিন্তু ধরেন বাংলাদেশ থেকে আপনার নামে একটা চিঠি আসলো, কত সুন্দর, তাও আবার নির্বাচন কমিশন থেকে। হ্যাঁ, তো নির্বাচন কমিশন থেকে আমাদেরকে যেটা পাঠাবে, সেটা হচ্ছে একটা খামের ভিতরে একটা রিটার্ন খাম পাঠাবে, একটা ব্যালট পাঠাবে, একটা ইনস্ট্রাকশন লেটার পাঠাবে। তো আমাদের ওই সব নির্দেশাবলীগুলো সবকিছু পড়ে, এবং ওখানে আপনার এনআইডি তে যেভাবে সিগনেচার করা আছে সেভাবে আপনি সিগনেচার করে দিবেন, ফিল আপ করে দিবেন। এবং হচ্ছে ব্যালট পেপারের উপরে বিশেষ করে যে খামটা আসবে, খামের উপরে একটা কিউআর কোড দেওয়া থাকবে। আপনি পুনরায় আবার নতুন করে আমাদের অ্যাপে লগ ইন করতে হবে ব্যালটটা পাওয়ার পরে। তারপর একটা কিউআর কোড স্ক্যানের একটা জায়গা থাকবে, ওইটা আমরা খাম থেকে স্ক্যান করে তারপরে আমরা যে মার্কায়, আপনি ধরেন ঝালকাঠি 1 আসনে আপনি ভোট দিবেন, সেখানে আপনার যে কজন প্রার্থী আছে, প্রার্থীর নাম সহ প্রার্থীর মার্কা সহ ওখানে দেয়া থাকবে। আপনার পছন্দ মতো প্রার্থীকে আপনি সুন্দর করে টিক দিবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, ওখানে একের অধিক যদি আপনি টিক দেন, তাহলে আপনার ভোট ভাই আর ভোটটা হলো না। তো অবশ্যই অবশ্যই যাকে দিবেন একজনকে ওখানে টিক দিয়ে সুন্দর করে ব্যালটটা ভাঁজ করে, এবং নির্দেশাবলীতে ওই যে সিগনেচার করছিলেন, নির্দেশাবলীটা ওই কাগজটা সহ ভাঁজ করে হলুদ একটা খাম দেয়া থাকবে। হলুদ খামের ভিতরে আপনার যেখানে আপনার যে নির্বাচনী এলাকা, সেখানে আপনার সেইখানে পোস্ট অফিসে আপনার রিটার্ন চলে যাবে। তো আপনি অবশ্যই অবশ্যই, যেমন আমরা যে ফ্রান্সে থাকি, ফ্রান্সের ক্ষেত্রে যেমন লা পোস্ট আমরা ইউজ করতে পারি, যে প্রত্যেকটা দেশের নির্দিষ্ট পোস্ট অফিসে, বা বেলজিয়ামে আছে বি পোস্ট, ইটালিতে আছে পোস্টাল ইটালিয়া, তারপর আপনার জার্মানিতে আছে ডয়সলা, তারপরে হচ্ছে আপনার পর্তুগালে আছে সিটিটি।
তো আমরা এই পোস্ট অফিসের মাধ্যমে, এভাবে প্রত্যেকটা দেশি নির্দিষ্ট একটা পোস্ট অফিস আছে আমাদের সরকারি, পোস্ট অফিসের মাধ্যমে আমরা জাস্ট পাঠিয়ে দিলে, অ্যাজ সুন অ্যাজ পসিবল পাঠিয়ে দিলে বাট ভোটটা আমাদের হয়ে যাবে এবং ভ্যালিড হবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন ভাই, নাকি? খুবই সহজ প্রসেস। হ্যাঁ ভাই, আপনি তো খুবই সহজে বুঝাই দিলেন, সব মিলাই তো এটা খুবই স্বল্প সময়ের প্রসেস। তাহলে এবার এই নির্বাচনে আসলেই ভোট দিচ্ছে প্রবাসী।